এই মাওলানা মওদুদীকে জেনারেল আইয়ুব খান, ফিল্ড মার্শাল আইয়ুব খান একবার ফাঁসির অর্ডার দিয়েছিলেন, তারপর আবার মওকুফ মাফও করে দিয়েছেন। তাই আজকে আমরা বলতে চাই, এই মওদুদীদের ফর্মুলা মদিনার সনদের সাথে, রসুলের ইসলামের সাথে কোনো মিল নেই। আছে? তারা রসুলের সামনে কোনো মিলাদ পড়ে না, তারা কোনো মোনাজাত করে না। তারা ইসলামের সবচেয়ে বড় নিষিদ্ধ কোন জিনিসটি বলেন তো? সুদ। সুদ ইসলামে হারাম না? তারা ব্যাংক করেন, ইসলামে জীবন বীমা হারাম না? আল্লাহকে বিশ্বাস না করে আপনি জীবন বীমা করে যাবেন, আপনার সন্তান আপনার মৃত্যুর পরে সে টাকা ভোগ করবে, এটা তো ইসলামে হারাম। আপনার সুদের ব্যবসা করেন, জীবন বীমার ব্যবসা করেন, আপনার এগুলো জায়েজ করেন, আর বলেন আপনার ইসলামের আকীদার কথা বলেন। আজকে এই মুনাফিকদের হাত থেকে তারা ৭১ সালেও এই ৩০ লক্ষ শহীদের রক্তের সাথে সেদিন তারা হত্যা করেছেন, ২ লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমহানির সাথে তারা জড়িত ছিলেন। আজকে তারা ৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছেন, অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছেন। তাই আজকে আমরা বলতে চাই, এরা আজকে যে কথাগুলো বলছেন, এতে বাংলাদেশ আবার ৭১ সালে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। তাদের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, কত দাম্ভিকতার সাথে বলেছেন, বিশ্ববিদ্যালয়ে আমার বোনেরা, আমার সন্তানরা লেখাপড়া করে, বলেছেন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের মেয়েরা নাকি বেশ্যা হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলে। কর্মজীবী মারা নাকি বেশ্যা হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলেন। এই দেশে কর্মজীবী মহিলাদের চাকরির ব্যবস্থা করেছেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আজকে এই তালেবানদের উত্তরসূরি এই জামাত যদি বাংলাদেশে ক্ষমতা আসে, তাহলে বাংলাদেশের মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে, আমাদের সমস্ত শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। তার আলামত তারা আগে দিচ্ছেন। তাদের এক নেতা বাইতুল মোকাররমের উত্তর গেটে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ খুব পেরেশানিতে আছেন, আল্লাহ খুব পেরেশানিতে আছেন, আল্লাহ খুব পেরেশানি। নাউজুবিল্লাহ বলেন। মুসল্লিরা জিজ্ঞাসা করলেন, নেতা আল্লাহ কী কারণে পেরেশানিতে আছেন? উনি বললেন, জানেন না, আল্লাহ পাল্লাকে ক্ষমতা নেওয়ার জন্য পেরেশানিতে আছেন। এটা বাইতুল মোকাররমের উত্তর গেটে দাঁড়িয়ে হাজার হাজার মুসল্লির সামনে এই বক্তব্য দিয়েছেন উদ্ধত্তপূর্ণ বেদায়েত ইসলামের শিরক, যেটা ইসলামের আকীদা বিরোধী, সেই বক্তব্য দিয়েছেন। এদেরকে ভোট দেওয়া যায়? এদের কাছে বাংলাদেশ নিরাপদ? অতএব এদের কাছে আমাদের মা বোনরা নিরাপদ? ৭১ সালেও নিরাপদ ছিল না, এখনো নিরাপদ না।